প্রশাসন এত খারাপ বলে আজকে মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে র্যাপ করে ফেলে দিয়ে যাচ্ছে। এই যে পুলিশটা বসে বসে ফোন টিপছে, এই পুলিশটা এতটা অসভ্য নির্লজ্জ ছোটলোক পুলিশ। ক্ষমা চাইতে বলো, ছেড়ে দেবো বলেছে নাকি। রাত 10টার পরে মেয়েরা বেরিয়েছেন কেন? আমার বাড়ির মেয়েরা বেরায় না, পুলিশটা এটা বলেছে। ড্রেস আপ নিয়ে যদি পুলিশ কথা বলে, মানে নর্মাল লোক কি কথা বলবে? এটা কোন ধরনের বিহেভিয়ার? আমার মা বোন এত রাতে থাকতো না, এত রাতে আসা কি খারাপ? এতগুলো লোকজন রয়েছে ঠাকুর বাড়ি, তারা কি খারাপ সবাই? আপনারা ভালো। প্রশাসন এত খারাপ বলে আজকে মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে র্যাপ করে ফেলে দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের জন্য। এখনো যদি বলে কি মেয়েরা রাত্রে বেরোতে পারবে না, এই আবার কি রকম? পুলিশরা এই কথা বলে, পুলিশরা এই কথা বলে, বাকিরা কি বলবে? কি করছেন আপনারা? তুমি আমারটা কাটিয়ে ফোন দাও হাতে। উনি বলছে এরকম নোংরা গ্যাস ফেলেছো। তোমরা এবার ঝামেলার মেন সূত্রপাতটা শোনো যে কি থেকে ঝামেলাটা হয়েছে। আমরা গেছিলাম ঠাকুর বাড়িতে, এবার একটা অচেনা ছেলে ভিড়ের মধ্যে বাজে ভাবে বুকে জোরসে টাচ করেছে। তারপরে সেই সময় রীতিকাদি ঘুরে গিয়ে ঠাই ঠাই করে ছেলেটাকে চড়িয়েছে। উনি পাশ থেকে পুলিশরা দৌড়ে এসে ছেলেটাকে নিয়ে উপর ঘরে চলে যায়, মানে এই ঘরটায় চলে যায়। সেই পিছন পিছন আমরাও যাই। পুলিশগুলো বললো তোমরা এখান থেকে চলে যাও, আমরা দেখে নেবো। আমরা বললো আমরা কেন যাবো, আমরা থাকবো, ছেলেটাকে আচ্ছা করে চড়াবো, তারপরে আমরা এখান থেকে যাবো। তখন পুলিশগুলো বললো তোমরা একটা অভিযোগ লেখো, তারপরে একবার বলে ওইখানে যাও অভিযোগ লিখতে, একবার বলে এইখানে যাও। এই নিয়ে পাক্কা দুই একবার হলো ওখানে যাও, একবার হলো এখানে যাও। কথাগুলো জানি কেমন কেমন লাগছে। আমিও তো এই টাইপেরই কথা বলি, বাট ভালো লাগলো কথা, এইসব কথা শুনতে বেশ ভালোই লাগে। 2 ঘন্টা কাটিয়ে দিয়েছে, 3বার আমাদের একটু ভদ্র ভাষা, একটু মানে 2 রকম ভাষা মিক্সড হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে। একবার বলো ওইখানে যাও, একবার বলো এখানে যাও, আবার একটু মাঝে মাঝে একটু ভদ্র ভাষা বলে ফেলছে মাঝে মাঝে। অভিযোগটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই পুলিশটার তো কোনো এনার্জি নাই, ঠিক আছে। উনি দাঁত হ্যাট কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। শুনি কথাগুলো। আমি ছোটোবেলায় এইভাবেই কথা বলতাম, মানে আমি তো আমার মা বাড়ি থাকতাম যখন ছোটোবেলা, ওখানকার লোক সব এইভাবেই কথা বলে। কথাগুলো শুনে আবার ঠিক মনে পড়ে গেল এইভাবে কথা বলার। কাচ্ছে, ফোন টিপছে, দাঁত আটকাচ্ছে, মানে একটা পুলিশের মধ্যে মেয়েটা কিছুটা শুদ্ধ ভাষা বলছে, কিছুটা একটু গ্রামীণ ভাষা বলছে। কোনো সিরিয়াস বোধ দেখলাম না। তাদের বাড়ির মেয়ে বা বউয়ের সঙ্গে এরকম হলে ওনারা তখন বুঝতে পারতো। বসে বসে শুধু দাঁত হিটকেই যাচ্ছে, কোনো একটা সিরিয়াস বোধ নেই। এই যে পুলিশ কাকু সোয়াইগে আছে খুব, ঠিক আছে। ভালো লাগছে ভিডিওটা দেখে, তোমরাও দেখো ভাই, মজার। আমার কি বলবো, উল্টে ওরা বলছে আমার বাড়ির মেয়ে বা মারা এত রাতের বেলা বাড়িতে বেরোতো না। আবার ড্রেস আপ নিয়ে উল্টে বলছে, স্লিপলেস ড্রেস আপ নিয়ে বলছে। কিরকম অসভ্য হলে এরকম বলতে পারে? এরা নাকি দেশের রক্ষক, রক্ষক না তো এরা ভক্ষক, বলতে বাধ্য হলো। আমাদের বিচার চাইতে গিয়ে যদি পুলিশ 2026-এ এসে এটা বলে আমাদের ড্রেস খারাপ, নর্মাল একটা ড্রেস পরে গেছি, তাহলে সেখানে কি বলা উচিত? পুলিশটাকে কি বলা উচিত তোমরা নিজেরাই বলো। আচ্ছা, নীল ড্রেস যারা, তারা কি সিভিক পুলিশ নাকি? আমি জানি না নীল ড্রেস কারা, এরা কি আলাদা রকম পুলিশ না? এরা সিভিকের ড্রেস এখন নীল করে দিয়েছে, জানি তো তোমরা একটু কমেন্টে, আমার জানা নেই। এরা কি সত্যি আদেও কি রক্ষক নাকি ভক্ষক? তোমরাই বলে দাও। এই পুলিশটা এতটা অসভ্য, মানে আমার তো মনে হচ্ছিল ঠাই ঠাই করে ওনাকে 2 গালে 2 চড় মারতে। ওই পুলিশটা যখন আমাদের উল্টে বলে ফেললো যে এরকম ড্রেস আপ নিয়ে এত রাতাবেলা কেন বেরিয়েছেন, তখন আমরা যখন ক্যামেরা অন করলাম তখন ড্রেস আপটা কি ছিল সেটাও তো আমাদের দেখা দরকার ছিল, একটু দেখালে ভালো হতো ভাই। ড্রেস আপটা আমরা তো দেখতাম। পুলিশটা নিজের নাম প্লেটটা খুলে ফেললো। আর এই অসভ্য পুলিশটার নাম গৌরী প্রসান্ন। এই নাকি আমাদের ওই তো নাম প্লেট তো আছে তো পুলিশের, এই তো লেখাই আছে পুলিশ প্রশাসন। এই তো নাম প্লেট। সত্যি ভাবলে লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। 2026 হ্যাঁ, এই তো গৌরী প্রসন্ন লেখাই আছে। এসে এখনো সব সহ্য করতে হচ্ছে। আর এরা কি পুলিশ? হাতে চুরি পরে তো বাড়িতে বসে থাকা উচিত। পুলিশগুলো মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখতে এসেছিল, বসে বসে ফোন টিপছিল। যখন এসব ঝামেলা হচ্ছিল তখন বসে বসে ফোন টিপেই যাচ্ছে, ওদের কোনো মানে গায়েই লাগছে না। আর এই পুলিশগুলোর কথা কি বলবো ভাই, জবাব নেই ভাই, জবাব নেই। তোমরাই জাস্ট বলো কি করা উচিত আমাদের। তারপরে সেখান থেকে সেরকম কোনো কিছু বলেনি, সেই আবার ডাইরেক্ট থানায় চলে এসেছি। মেলার মাঠ থেকে ডাইরেক্ট চলে এসেছি আমরা গাইঘাটা থানায়। অনেক চিৎকার চেঁচামেচি করার পরে তারপরে ওরা আমাদের অভিযোগটা নিয়েছে। জানি না এখন কি হবে না হবে, সবকিছু জানাবো। আমরা সেই সকাল থেকে রাত থেকেই সারা রাত দাঁড়িয়ে থেকে রোগা হয়ে গেছে মেয়েটা, না খেয়ে আসছিল সারা রাত। ওটা খেতে দেওয়া উচিত ছিল এই মেয়েটাকে।
এই 7-8 ঘন্টা আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি, টানা জল টানা দাঁড়িয়ে আছি। কিছু না মানে জানি না যে কি হবে এমনি রোগা 7-8 ঘন্টা দাঁড়িয়ে আছে মানে আরো রোগা হয়ে যাবে। না পুলিশের হবে। উপরে যেটুকু বিশ্বাস ছিল সব হারিয়ে গেছে, মানে সম্মান কিচ্ছু নেই আজকের পর থেকে আর। আমরা এইখানে এসে যখনই বলেছি পুলিশের মা বোনকে করলে কি কেমন হতো, তখনই ওদের গায়ে লাগছে। তার আগে একটা কিচ্ছু করি সাইন নেবে আর একটা নাম্বার টোকেন দেবে, ওটার জন্য বলছিল কি আমরা 3 ঘন্টা বসে থাকতে। যখন নিজেদের গায়ে লেগেছে তখন তাড়াতাড়ি কাজটা করেছে। মানে সারা রাতটা আমরা হয়রানি হয়েছি, সারাটা রাত। একটা মেয়ে না, একটা মেয়ে না, দুটো মেয়ের সঙ্গে এমন নোংরামি করেছে, সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। সারা রাত ঘুমাতে কারণ যদি আজ আমরা প্রতিবাদ না করি তো ওই সব নোংরা জানোয়ারগুলো কখনো আর তো এটা এই ঘটনাটা হয়েছে কোথায়? এই ঘটনা হচ্ছে ঠাকুরনগরের মেলায়। ঠাকুরনগরের মেলা রিসেন্টলি 2 দিন আগে হয়েছে। কালকে হঠাৎ এই ভিডিওটা আমাকে একজন পাঠালো। ঠাকুরনগরের মেলায় নাকি ভাই এরকম সিচুয়েশন হয়ে গেছে। ভাই মেলা হলো এমন একটা জায়গা না, মেলা এক একজন এক একটা ধান্দায় যায়। এই জন্য সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কিছু কিছু লোকের মেন্টালিটি থাকে এরকম কিছু করার জন্য, তারা একটা ধান্দা করেই থাকে যে না যেবার মেলায় যাব, মেলায় গিয়ে আমরা এরকম কিছু একটা করবো। মানে এটা শুধু ঠাকুরনগরের মেলাগুলোর কথা না, বেশিরভাগ সব মেলাতেই এরকম কিছু কিছু লোক যায় মেলাতেই, তারা ঠেলা খেতে যায়, ঠেলার সঙ্গে সঙ্গে সব কিছু খাওয়ার চেষ্টা করে। বাট কিছু কিছু জায়গায় এরকম মেয়েদের পাল্লায় পরে ধরাও পড়ে যায়, ঠিক আছে। আবার অনেক অনেক জায়গায় ধরা পড়ে না, তারপর ভাবে এই তো আমরা খুব ভালো কাজ করে ফেলেছি, নেক্সট বার আবার অন্য মেলায় গিয়ে এরকমটা করার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো এইরকম কিছু মেয়ে থেকে যায়, এদের পাল্লায় পড়ে যায়। চলো আমি একটু কমেন্ট বক্সে যাই, আমি আরও ভিডিওস দেখাবো, এই ভিডিওটাই শেষ না, আমি আরও ভিডিও দেখাবো তোমাদেরকে। একটু কমেন্ট বক্সটা চেক করে দেখি বাংলার মানুষ, যেহেতু বাংলায় ভিডিও তো কমেন্ট কি লিখছে একটু দেখি, ঠিক আছে। এখানে লিখছে দেখো, বলছে গেছেন তো মেলায়, ড্রেসটা একটু ভালো পরে যেতেন, ঠিক আছে। সবসময় ছেলেদের দোষ দেওয়া যাবে না, সবসময় মেয়েদের দোষ দেওয়া যাবে না। আমি কী বলবো বুঝতে পারছি না, আমি বলে ফেলবো একটু পরে, আমিও বলে ফেলবো মুখ থেকে অনেক কথা। একটু দেখি আর কি লিখছে। হাতে 2 মাস সময় আছে, সমস্ত মেয়েদের কাছে বলছি নিজের সেফটির জন্য, নিজেই ভালো থাকার জন্য ভোটটা ঠিক জায়গায় দিও। দেখো ভোটটা ঠিক জায়গায় দাও আর বেঠিক জায়গায় দাও, সরকারের দোষ দিয়ে লাভ আছে আবার লাভ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদেরই দোষ ভাই, নিজেদের মানুষেরই দোষ হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই যারা এইসব নোংরা কাজকর্মগুলো করে তাদের কি সরকার শিখিয়ে দেয় যে তোমরা এই নোংরা কাজকর্মগুলো করবে? নিশ্চয়ই শিখে তো দেয় না, করে ফেলে তারা নোংরা কাজকর্মগুলো। তারা আবার সরকারের দোষটা কথা, এদের একটা কঠোর শাস্তি দেওয়া দরকার, কিন্তু সরকার সেভাবে শাস্তি দেয় না। আমরা দেখেছি এর আগে অনেক 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 এইসব কুকর্ম যারা যারা বড় বড় স্তরে করেছে তারা খুব সুন্দরভাবে গুছিয়ে বেঁচে গেছে। তো এই ছোটোখাটো লোকরা তো ভাববে ওরা বেঁচে গেছে তো আমরাও বেঁচে যাবো, কিন্তু এরা বাঁচবে না, কিন্তু ওরা ভাববে বেঁচে যাবো, ভেবেই ওটা করে ফেলবে, ঠিক আছে। এখানে লিখছে দেখো, কেউ রাত 10টার পরে বাইরে থাকলে তার সাথে খারাপ ব্যবহার করার অধিকার কেউ পায় না। এখানে বলছে একটু ট্রিটমেন্ট দিতে পারতেন মহিলারা সবাই মিলে। এখানে বলছে এরা চটি চাটতে ভালো জানে, ঠিক আছে। এখানে বলছে বাংলা কথায় আছে 12 হাত কাপড়ে কাছা আটকে না, ঠিক আছে। তো এখানে লিখছে বোরখা পরতে বলতে চেয়েছে মনে হয়, ঠিক আছে। এখানে অনেক লোক অনেক কমেন্ট লিখেছে, কিন্তু এটা একটা সত্যি ধর্মীয় স্থানে এরকম সিচুয়েশন, এটা সত্যি। ওরা যদি চোখ খোলা লজ্জাবোধ থাকে জীবনে আর এই ভুল কাজ করবে না। পুলিশের উপর থেকে মানুষের আজকাল দেখি পুলিশের উপর থেকে মানুষের ভাই ভরসা উঠে গেছে। কারণ বিভিন্ন জায়গায়, শুধু মেলাতে না, দেখো এইসব মেলাতে যেসব লোক এইসব কুকর্মগুলো করে তাদের কিন্তু পুলিশও শিখে দেয় না, সরকারও শিখে দেয় না। তারপরে তারা কিছু কিছু নোংরা মেন্টালিটি নিয়ে মেলায় যায়, হয়তো 2 প্যাক মেরেও নেয় তারা মেলায় যাওয়ার আগে, ঠিক আছে। তো তারপর চেষ্টা করে যে এরকম কিছু একটা যদি তাদের হয়ে যায় আর কি ভাই, ঠিক আছে। এদেরকে সত্যি কথা বলতে এদেরকে পাবলিক ধরেই খেলানো দরকার ছিল, ভালো হতো, ভদ্র হতো। না তো এরা আর এই জীবনে ভালো ভদ্র হতে পারবে কিনা আমার জানা নেই ভাই, ঠিক আছে। কারণ সরকার কি বলবো, এটা কী হবে, কিছুই হবে না। এরা কোর্টে থানায় যাবে, থানায় যাওয়ার পরে কোর্টে যাবে, বিল পেয়ে ছাড়া যাবে, কী হবে? কিচ্ছু হবে না এদের, ঠিক আছে। তো এখানে বলছে তুমি পুজো দেখতে গেছো না ডান্স করতে গেছো, বলছে তুমি পুজো দেখতে গেছো না ডান্স করতে গেছো, ঠিক আছে। এখানে ভদ্র বাড়ির মেয়েরা এইভাবে চলাফেরা করে না। দেখো মেলায় তো আমরাও যাই, কিন্তু মেলার মধ্যে দেখি এমন এমন কিছু কিছু মেয়ে কিছু কিছু ড্রেস পরে আসে, ওইসব ড্রেস পরাতে এবার অনেকে আমাকে বাজে নজরে বাজে কথা বলবে, এবার দাদা তুমি কি বলছো। আমার বাড়ির সামনেও রিসেন্টলি একটা বড় মেলা হয়েছিল কিছুদিন আগে। মেয়েদেরও যে দোষ নেই সেটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমার বাড়ির সামনে যখন মেলা হয়েছিল, আমি আমার এক বন্ধু মিলে ওই মেলাতে গেছিলাম। দেখো ব্যাপারটা হলো কিছু কিছু মেয়েরা, দেখো সব মেয়েরা যে খারাপ ড্রেস, নোংরা ড্রেস পরে আর ছোটো ড্রেস মানে সব খারাপ, আমি সেটা বলছি না। কিন্তু কিছু কিছু মেয়েরা এমন ড্রেস পরে আসে, মনে করো পুরো বডিটাই দেখা যায়। এবার ছেলেরা যদি সেখানে তাকায় তাহলে সেই ছেলেদের দোষ হয়ে যায়। ছেলেরা এবার এইরকম ড্রেসগুলো একটু সংযত করা দরকার। সব জায়গায় তো সব রকম ড্রেস চলে না। আমি বলবো না ড্রেস তোমরা পরবে না, ড্রেসগুলো তোমরা সব মেয়েদেরকে আমি বলছি না, কিছু কিছু মেয়েরা আছে যে মেলায় বা মেলা বা পুজো মণ্ডপে বিশ্বাস করো এমন ড্রেস পরে আসে, মানে জামা বা যে মনে করো যে জামাটাই পরে আসে, জামাটা এত পাতলা থাকে, ভিতরে যা কিছু পরে সেগুলোও দেখা যায়, এত পাতলা থাকে। আমি একটা ছেলে হয়ে বলছি। তো এইসব ড্রেসগুলো একটু তোমরা পারলে একটু অ্যাভয়েড করো, নাহলে
তোমরা এমন কিছু ড্রেস পরে আসবে মেলায়, সেই এবার সব ছেলের নজর তো আর সমান না। এবার তোমাদের যদি কোনো পছন্দ মতন কোনো ছেলে হয়, তাহলে সেই ছেলে যদি তোমাদের দিকে করে তাকিয়ে থাকে, সেই ছেলেকে যদি তোমাদের পছন্দ হয়, তাহলে ওফ ছেলেটা আমার দিকে তাকাচ্ছে, মানে আমি খুব সুন্দর, ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা তোমাদের দিকে সব ছেলেরাই তাকাবে। ড্রেসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ভাই, ড্রেসের উপর অনেক কিছু কিছু মেয়েরা দেখেছি এমন ড্রেস পরে আসে, মেয়েরা চায় কি আমার দিকে সব ছেলেরা তাকাবে। এবার তার মধ্যে দু একটা বান্দর ফান্দর থাকে, তারা হয়তো চেষ্টা করে গায়ে ফায়ে হাত দেওয়ার, ভাবে অন্য কিছু ভেবে ফেলে, তো এটা তখন আবার দোষ হয়ে যায় তাদের। তাই আমার মনে হয় যে মেলার মধ্যে যাওয়ার আগে ড্রেস আপ সেন্সটা ঠিক করা উচিত, এটা আমার মনে হয়। এখন এই মেয়েরা কি ড্রেস পরে গেছিলো সেটা আমি দেখিনি, কিন্তু আমার চোখে দেখা, আমাদের এখানে একটা মেলা হয়েছিল, সেই মেলায় দেখেছিলাম, আর আমি আমার বন্ধু ঘুরতে গেছিলাম, সেখানে এমন ড্রেস পরে আসছে মেয়েরা, মানে কিছু কিছু মেয়েরা এমন ড্রেস পরে আসছে, মানে এটা পুরো মেলাতে দু একজনকে দেখা যায়, ঠিক আছে, এমন একটা ড্রেস পরে আসছে, সেই ড্রেস পরলে বয়স্ক থেকে বুড়া দাদুও তাকাবে। তো এবার যদি তাকায় তখন তার নজর খারাপ হয়ে গেল, তখন সে খারাপ, তখন সে নোংরা। কিন্তু তুমি যে তাকানোর মতন কাজটা করছো তাতে তোমার কোনো দেশ নেই, তখন বলবে কেন আমি একটা মেয়ে, আমি যা ইচ্ছা তাই পড়তে পারি। সেই জায়গায় একটু বুঝে শুনে পড়া আমার মনে হয় উচিত, যাই হোক তোমরা জানাবে তোমাদের বিস্তারিত মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি পরে আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা তোমাদেরকে দেখাই, এটাও তোমরা দেখো ভাই, ঠিক আছে। নোংরা ড্রেস পরেছো সব ওয়েস্ট বেঙ্গলের এই যে পুলিশ 3 ঘন্টা হয়ে গেল, নোটিশ 3 ঘন্টা হয়ে গেল, একটা অ্যাকশন নিতে এত টাইম লাগে, এই লেখো একটা পুলিশে যদি ভাই 3 ঘন্টা হয়ে গেছে, তোর একটা ছোট্ট অ্যাকশন নিতে এত সময় লাগে, অভয়ের অ্যাকশন আজকে 3 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, তাই অব্দি কিছু হলো না। তোরা ভাই 3 ঘন্টা কি মানে কি রেজাল্ট পেয়ে যেতে স্বপ্ন দেখ ভাই, তোরা স্বপ্ন কি বলবো, আর কিছু বলার নেই। এই লেখো আর পুলিশগুলো সুমানে হাসছে আর মজা দেখছে। বসে ফেসবুক করছে, ঠাইয়ের পর ঠ্যাং ধরে আরপিএফ বসে তুই মজা দেখছো না? আপনাদের বাড়িতে কি বেঁচে নেই নাকি? এখানে দাঁড়িয়ে রয়েছে মজা দেখছে। এখানে এতগুলো পুলিশ আপনাদের বাড়ি কি মা বোন নেই নাকি সেটা বল। বাইরে বেড়াই না, তার মানেটা কি? হ্যাঁ এতগুলো মেয়ে ছেলে কি করছে এখানে? তো লঙ্কা বাবা, আরে এদের মাঝে কেন বসিয়ে রেখেছে এখানে কি দর্শক হিসেবে বসানো আছে, এখানে সাজানো, এই যে ঠাকুর বাড়ির এখানে কামনা চকের পাশে এখানে দর্শকের জন্য ক্যাম্প বানানো হয়েছে, কোনো একটা পুজো দেখে না, 2-3 ঘন্টা হয়ে গেল, এটা উল্টো পাল্টা কাজ করলো। এখনো যদি বলে কি মেয়েরা একটা বেরোতে পারবে না, আমার কি রকম নেই? মেয়েরা ঘরে বসে আমরা থাকবে। এদিক ওদিক বসে আছি। লিখেই যাচ্ছে খাতা সব শেষ হয়ে গেল। আরে একটু করে লাভ নেই, দিনের খানা চল ছেলেকে তোল ঢাকায় গিয়ে ওই ছেলেটাকে আমাদের হাতে দিয়ে দিন। ওই যে আমাদের হাতে দিয়ে দিন। আবার ইনারাই বলে এত বড়টা জায়গা যদি কোনো সেফটি না থাকে, দাম কেন করে কি তোমাদের কি পারমিশন দিতে হবে? আপনারা এতক্ষণ মুখ বন্ধ ছিল, এখন আপনারা মুখ খুলছেন। আরে আপনি লেগেছে মেতে ঝগড়া, ঠিক আছে। একটা মেয়ে মানুষ, সেটা বুঝুন কতক্ষণ। আপনারা হাসছেন কেন? বসে ফেসবুক ঘাটছে, আবার কথা বলছেন, ফেসবুক ঘাটছে। আপনারা মেয়ে মানুষ, আপনাদের কাজ কি? পায়ের পরে পা বেঁধে শুয়েছিল।
হোক ভাই, তোমরা জানাবে তোমাদের কি মূল্যবান মতামত, তোমরা কমেন্ট বক্সে জানিও। ঠাকুরনগরের মেলার মধ্যে সত্যি একটা এত বড় এবং এত ভালো একটা মেলার মধ্যে যদি এইরকম সিচুয়েশন হয়ে থাকে, তাহলে বাংলার মেলা সুরক্ষিত কোথায়? আর সত্যি ওই মেলায় যদি এইরকম টাইপের ড্রেস আপও যদি কেউ, পুলিশ যেরকম বলছে যে ড্রেস আপ একটা নোংরা ড্রেস, যদি সেই ড্রেস আপও কেউ পরে যেয়ে থাকে, তো আমি বলবো ধর্মীয় স্থান ওখানে একটু খোলামেলা ড্রেস না পরে যাওয়া এটাই ভালো, আমার মনে হয় এটা। এবার তোমাদের যদি মনে হয় তোমরা পরে যেতেই পারো। তো যাই হোক, তোমরা জানাবে তোমাদের মূল্যবান মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই।